প্রণাম জানাই পিতামাতার যুগল চরণে, যাদের করুণায় আজ আমি এই ঠাকুরের নাম গান করছি বা করতে পারছি। প্রণাম জানাই শান্তি মা, বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসার যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং আমাদের এই ঠাকুরের লাইভ অনুষ্ঠান যারা দেখছেন তাদের যুগল চরণে। হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 577 পৃষ্ঠা, প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ। অনন্ত শয়ারে হরি অনন্ত শয়নে, কাপিল ক্ষীরোদ সিন্ধু ধরার ক্রন্দনে। আদরিণী কন্যা ধরা ডাকে বারে বার, ত্রাহি ত্রাহি বিশ্বনাথ পারি না যে আর। পাপ দাবা নলে অঙ্গ যেতেছে পুড়িয়া, শান্তি দাও শান্তিপতি ধরাতে নামিয়া। বিন্দু মাত্র ক্ষীর সিন্ধু কাঁপিয়াই উঠিল, ডুবিল তাপিত ধারা প্লাবন সুঠিল। অনন্ত ক্ষীরোদ সিন্ধু সৃজন মেঘলা, ক্ষুদ্রাপি ক্ষুদ্র বিন্দু ধরণিয়া একলা। সমবার কেন্দ্রে বিশ্ব রাখি তোলা দণ্ডে, অচিন্ত বয় শক্তি দেখে প্রতিদণ্ডে। প্রতিবিন্দু সময় স্থিত সৃষ্টির মাহাত্ম্য, অসমে শাসিয়া সম করেছে প্রভুত্ব। তার মানে এখানে বলছে যে অনন্ত সায়ক, অনন্ত শয়নে ক্ষীরোদের সিন্ধু কে? সেই সিন্ধু ঘুমিয়ে আছে। এখন আদরিণী কন্যা কে? ধরা। ধরা বলতে এ বারে বারে ডাকছে, কেঁদে কেঁদে। কেন ডাকছে? যে এত অনাচার অত্যাচার এ আরও সহ্য করতে পারছে না। হ্যাঁ, কারণ এই যে একটা কথা বলতে হয়, দেবতা আনে কারা আর দেবতা আসে কেন, এই দুটো কথার অর্থ জানতে হবে। তুমি আমি ডাকলি দেবতা আসে না। এই যে যত মুনি ঋষি মহৎ পুরুষ যারা, তারা এই ধ্যান করে, যোগ করে, সাধনা করে ঈশ্বরকে লাভ করার জন্য। তারাই ঈশ্বরকে দেবদেবীকে ডেকে আনে। কেন আনে? জীবের উদ্ধারের কারণে। এই কুশাসন, অনাচার, অবিচার, এই সমস্ত শোষণ, এই সমস্ত দূর করে জীবকে উদ্ধার করার জন্য, জীবকে বাঁচানোর জন্য এরাই ঈশ্বরকে নিয়ে আসে। এদের ডাকে ঈশ্বররা আসে, ঈশ্বর আসে। আর ঈশ্বর আসে এই জীবের উদ্ধারের কারণে। অসম ধারার বুকে আনে হাহাকার, কাপিল ক্ষীরোদ সিন্ধু ছুটিল জুয়ার। বিশ্ব শক্তি নরাকারে করে মহারণ, অসম নাশিনী ছোটে প্রেমের প্লাবন। তরঙ্গ আকারে তাহে কোটি ভক্তগণ, সংক্ষেপে করিব আমি সেসব বর্ণন।
মানে ওই ধরার বন্ধনে আর ডাকে ক্ষীরোদ নড়িয়ে গেছে, কাঁপিয়ে গেছে। করুণা করিয়া গুরু হৃদয় কন্দরে, দেখা দাও দয়াময় স্নিগ্ধ মুক্তি ধরে। প্রেমের প্লাবন ছোটে উড়াকান্দি হতে, দেশে দেশে চলে স্রোত নানাবিধ পথে। নরদেহে হরিসাদ দিলেন সারিয়া, শক্তি রূপে গুরু সাদে রহিল বেরিয়া। এখন এই নরদেহ, নর মানে মানুষ, তা হরিচাঁদ ঠাকুর তো মানুষের রূপ নিয়েই আবির্ভূত হয়েছিলেন। তাই বলছে এই নরদেহ যখন হরিচাঁদ ঠাকুর ত্যাগ করল, ত্যাগ করে কোথায় গেল? উনি গুরুচাঁদ ঠাকুরের দেহে মিলিন হলেন। ওই তাইতে বলে চান্দে চান্দে মিশে গেল। অজ্ঞ যারা তারা ভাবে বন্যা বুঝি নাই, জানিল প্রকৃতির তত্ত্ব তার গোসাই। পিতা পুত্র অভিন্ন আত্মা করিল প্রচার, দ্বিতীয় পেলা বনে ঢেউ প্রথমে তাহার। গোলকের শক্তি পেল স্বামী মহানন্দ, গুরু চাঁদে পূজা করে জানি পূর্ণ ব্রহ্ম। এখন এই যে গুরুচাঁদ ঠাকুরের দেহে মিলিন হয়েছিল হরিচাঁদ ঠাকুর, এ প্রথম জেনেছিল তারক। প্রথম তারককে, ঠিক আছে। তারই পরে এই যে মহানন্দ, পাগল কজন? অ্যাকচুয়ালি পাগল দুজন, গোলক পাগল বড় পাগল, মহানন্দ ছোট পাগল। কারণ গোলক যেমন হরিচাঁদ ঠাকুর যখন নরদেহ রাখলেন তখন জ্যোতি সমকারে গুরুচাঁদের দেহে মিলিয়ন হলেন। আর ঠিক গোলক যখন দেহ রাখলো, গোলক পাগল মহানন্দের শরীরে যে জ্যোতি আকর্ষণ করল, তাই মহানন্দকে ছোট পাগল। পাগল দুই, এখন তো পাগলের চড়াচড়ি, পাগল এখন সব পাগল। হ্যাঁ, পাগল বাদ দিলে লোক নেই। দায়ী লোকলির জীব দূরে গেল সন্দ, যশোরে হরি পালের প্রধান, বাদাবানে গিয়ে পেল তত্ত্বের সন্ধান। এই যে সেদিন বলছিলাম যে বিপদে যদি না পড়া হয় তাহলে ঈশ্বর লাভ হয় না। কারণ আমরা যখন সুখের সময়, আমাদের যখন সুখে থাকি তখন ঈশ্বরকে আমাদের মনে পড়ে না, কারণ তখন আনন্দে, সুখের আনন্দে ভাসি। যখন বিপদে পড়ি তখন দেখি আর কেউ বাঁচানোর নেই, তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। তাহলে এই যে হরিপাল যশোরে বাড়ি, এই হরিপাল কিন্তু পালেদের ভিতর প্রধান, পাল বংশের ভিতর প্রধান। কিন্তু এ হরিচাঁদের দর্শন পেল কোথায়? বাদাবনে গিয়ে। কারণ যখন ওকে বাঘের মুখে দিচ্ছিল, ছেড়ে দিয়েছিল, তখন ও আকুল হয়ে হরিচাঁদ ঠাকুরকে ডেকেছিল। তখন ওর ডাকের ভিতর কোনো অন্য কোনো কিছু ছিল না, ভুল ছিল না, আর কোনো চিন্তাধারা ছিল না। হ্যাঁ, তাই ঠাকুর এসে ওকে রক্ষা করেছে। কিন্তু দেখো, মন আর মুখ যত সময় আমাদের এক না হবে তত সময় কোনো কাজ হবে না। কিন্তু আমাদের মন আর মুখ এক নেই। কিরকম বলো তো? এইরকম, এই যে তুমি বই পাঠ শুনছো, কানে শুনছো, ঠিক আছে, চোখে আমাদের দেখছো, কিন্তু তোমার মনে মনে অন্য চিন্তাধারা জল্পনা চলেই যাচ্ছে।
কি করব কালকে, কোথায় কি হবে, একটু পরে কি করব, অমুক সঙ্গে দেখা করতে হবে, এই কথা তো মনে মনে কিন্তু ওই বলে যাচ্ছে। যেমন আমিও বই পাঠ করছি, আমারও মনে মনে অন্য চিন্তা, কিন্তু সঠিক যে মুখে যা বলছি আমার মনে কিন্তু তা বলছে। ওই জন্যই দাদা আমাদের কথায় কাজ হয়। হ্যাঁ, ওই যে বলে না, নামে প্রেমে মাতোয়ারা, মতুয়ার তার নাম, নামে প্রেমে যারা মাতোয়ারা সত্যিকারে মতুয়া তারা। তাকে ওই নামে প্রেমে যখন মাতোয়ারা হয় তাদের মন আর মুখ এক হয়ে যায়, তাই তারা তখন মাতোয়ারা চিদানন্দে হয়ে মতুয়া। ওরে নিশান। ঠিক আছে, ওরা কান্দি এসে দেখে প্রেমের প্লাবন, জাতিকুল মান ফেলে ডুবিল তখন। কত যে করুণা প্রভু তাহারে করিল, ধন জন দিনে দিনে বাড়িয়া চলিল। জাতি জাতি তুচ্ছ কথা, হরিভক্ত সার, দেশে দেশে হরিপাল করিত প্রচার। কিন্তু হরিপালের একটা ব্যাপার ছিল, হরিপাল কিন্তু ঠাকুরের কাছে ধন চেয়ে নেছে, আমার যেন ধন সম্পত্তি বাড়ে। সবাই তো আর অশ্বিনী না, তাই হরিপালের ধন সম্পত্তি প্রচুর গুণে বেড়ে গেছিল ঠাকুরই আশীর্বাদ। কারণ ঠাকুর কাছে ওই চাইছিল যে আমার জন্য আরো ধন সম্পত্তি বাড়ে। এমন মানুষ আমি দেখি আসি চোখে, তাহারে দেখিলে আর গর্ব নাহি থাকে। তার দেশে যত ছিল ব্রাহ্মণ পণ্ডিত, এক বাক্যে তারা সবে বোঝে বিপরীত। হরিবল হরিবল। আজকে এই পর্যন্ত ক্ষান্ত করি। হরিবল।